তুমি আমার সাথে মিথ্যে বলে কিন্তু একদমই ঠিক করনি পাখি। মামি তখনও বলে, তুমি আন্নু বেটির সাথে এরকম মিথ্যা কেন বলেছো? আর এই ফাটা পাপড় সারাদিন কোথায় ছিলে তুমি? সারাটা দিন বাইরে কি করছো? তখন পাখি বলে, আসলে আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তখন বলে, তাহলে পুজো দিতে গেলে সারাদিন লাগে? কেউ তখন বলে, তুই পুজো দিতে গিয়েছিলি? তাহলে তোর হাতে পুজোর থালা কোথায়? পুজোর থালা তো দেখতে পাচ্ছি না। কি হয়েছে পাখি, সত্যি করে খুলে বল। অনু তখন বলে, পাখি কি হয়েছে সত্যটা আমায় খুলে বলো। তুমি মনে হয় কিছু একটা লুকাচ্ছ। রিদুনও বলে, তুমি একদম ঠিক করনি, সত্যিটা বলো। এদিকে অনু পাখির হাত নিয়ে তার মাথায় দিয়ে বলে, তো পাখি তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। কি হয়েছে সবটা আমায় খুলে বলো। কি তোমার সাথে কথা বলেছিল? ভাইয়ের সাথে কি তোমার আদৌ কথা হয়েছিল? পাখি তখন কাঁদতে কাঁদতে বলে, আসলে অনুদি, আমি যখন পুজো দিতে যাচ্ছিলাম তখন আমার কাছে একটা ফোন আসে। সেখানে ফোন দিয়ে তারা জানায় অরণ্যবাবু আসলে লন্ডন পৌঁছাননি, তিনি ফ্লাইটে ওঠেননি। আর তুমি অনেক চিন্তা করছো দেখে তোমার শরীরটা খারাপ, তুমি আরও শরীর খারাপ করে ফেলবে, সেই জন্য আমি এই মিথ্যেটা বলেছি অনুদি, তুমি আমাকে মাফ করে দাও অনুদি। তখন অনু এটা শুনে বলে, দেখেছো দিদুন, আমার চিন্তার কারণটা? ভাই ঠিক নেই, ভাইয়ের কিছু একটা হয়েছে। এই বলতে বলতেই অনু অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই গিয়ে অনুকে ধরে। দিদুন বারবার ডাকতে থাকে, দিদিভাই দিদিভাই, কি হলো তোর? ওঠ দিদিভাই ওঠ। সবার ডাকাডাকিতেও কিছুতেই অনুর সেন্স আসছিল না। তখন জল এনে অনুর নাকে মুখে ছিটানো হলে অনুর সেন্স ফিরে আসে। আর এদিকে কৃষ্ণেন্দু নিচে নেমে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন পরমজিৎ বলে, আসলে দেখো না, ছোটু লন্ডন মে পৌঁছায়নি। এই কথা শুনে অন্য বেটি অজ্ঞান হয়ে পড়ে গেছে। কৃষ্ণেন্দু এ কথা শুনে বলে, কি বলছো এসব? এরপর সবাই মিলে অনুকে তুলে তার রুমে গিয়ে শুয়ে দেয়। অনু তখনও কান্না করতে থাকে আর বলতে থাকে, ভাইয়ের কি হলো? ভাই একটাবার তো ফোন দিতে পারতো। দেখেছো দিদুন, আমি বলেছিলাম না ভাই ঠিক নেই? এরকম তো আগে কখনো হয়নি। ভাই গিয়ে তো আমাকে অবশ্যই জানায়। আর ভাই এরকম গিয়ে সারাদিনে একটাবার ফোন দেয়নি, এরকম তো কখনো হয়নি দিদুন। তাহলে আজকে কি হলো? নিশ্চয়ই ভাইয়ের কিছু একটা হয়েছে। এই বলে অনু প্রচণ্ড কান্না করতে থাকে। তারপর অনু বলে, আমাদের এখন পুলিশকে ইনফর্ম করা উচিত। অর্ক তখন বলে, হ্যাঁ দি, তুই ঠিক বলেছিস, আমি একটা কাজ করি, পুলিশকে ইনফর্ম করি। কৃষ্ণেন্দু এই কথা সাইডে দাঁড়িয়ে শুনতে পায়। সে সাথে সাথে অন্যদিকে চলে যায়। কৃষ্ণেন্দু অন্য জায়গায় চলে গিয়ে কাউকে একজনকে ফোন দেয়। এদিকে দেখা যায় তারা পুলিশকে ফোন দিতে যাবে, তখনই অরণ্যর ফোনটা আসে। অপর প্রান্ত থেকে অরণ্য কথা বলতেই অনু জিজ্ঞাসা করে, ভাই ভাই তুই কেমন আছিস? তুই একটাবারও ফোন দেওয়ার প্রয়োজন বোধ করলি না? তখন অরণ্য বলে, দি আই এম সরি। অনু তখন বলে, সরি না, সরি বললেই বুঝি সব শেষ হয়ে যায়? তুই নিজের খেয়াল রাখিস। তুই জানিস তোর জন্য আমি কতটা চিন্তায় ছিলাম? তোর জন্য চিন্তায় চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়েছি। আর তোর এখন ফোন দেওয়ার সময় হলো না? অর্ণ তখন বলে, দি আমি আসলে লন্ডন যেতে পারিনি, আমার অন্য একটা মিটিং পড়ে যায় স্কটল্যান্ডে, আমি সেখানে এসেছি, তাই হঠাৎ করে তোদের কিছু জানাতে পারিনি। আর এখানে আসার পরই মিটিংয়ে জয়েন করতে হয়েছিল, তাই আর ফোন ধরতে পারিনি, তাই ফ্রি হয়ে এখন কল দিলাম। তুই একদম টেনশন করিস না দি। অনু তখন বলে, ভাই তুই ঠিক আছিস তো? তুই নিজের খেয়াল রাখিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। তখন দিদুন বলে, কই কই আমার কাছে দাও, আমি একটু কথা বলি। পরে দিদুন ফোনটা নিয়ে গিয়ে অরণ্যকে বলে, ছোটু, আমি এইবার তোমারে মাফ কইরা দিলাম, কিন্তু এই রকম যদি আর কখনো হয় তাইলে কিন্তু আমি আর তোমারে ক্ষমা করুম না কোনো দিন। অর্ণ তখন বলেন, না দিদুন, এরকম ভুল আর কখনো হবে না। তখন পরমজিৎ বলে, ছোটু স্কটল্যান্ডে গেছে? তারপরে সে ফোনে কথা বলতে চায়। সে অরণ্যকে বলে, তুমি স্কটল্যান্ডে গেছো, আমার জন্য কি গিফট আনবা? নিশ্চয়ই স্পেশাল কিছু হইব।
অর্ণ তখন বলে, হ্যাঁ মামি, আমার একটু কাজ পড়ে গিয়েছিল, তো তাই হঠাৎ করে স্কটল্যান্ডে আবার আসতে হয়েছিল। পরমজিতের এই গিফট আনা এইসব কথা শুনে অর্ক তাড়াতাড়ি বলে, মা আমাকে ফোনটা দাও তো, আমি একটু কথা বলি। তারপর অর্ক ফোন নিয়ে কথা বলে। অর্ক জিজ্ঞাসা করে, দা তুই স্কটল্যান্ডে গেছিস? কই, আমি তো কিছু জানি না। অর্ণ তখন বলে, হ্যাঁ আমার একটা জরুরি মিটিং পড়ে গিয়েছিল, তাই আমাকে এখানে আসতে হয়েছিল। তখন অর্ক বলে, জরুরি মিটিং? কই, আমি তো কিছুই জানি না, আর সুমন সেও তো কিছু বলেনি। তখন অরণ্য বলে, আসলে সুমনের ব্যাপারে কিছুই জানে না, আমি এসে তোকে সবটা ডিটেলস বলবো। অর্ক তখন বলে, ঠিক আছে দা, তুই সাবধানে থাকিস, ঠিকমতো খাওয়া দাওয়া করিস। অর্ণ তখন বলে, আচ্ছা শোন অর্ক, তুই দি আর পাখির খেয়াল রাখিস। অর্ক তখন বলে, তুই পাখির সাথে একটু কথা বল। পরে পাখিকে ফোনটা দিলে পাখি সেটা কানে ধরে অনেকক্ষণ চুপ হয়ে থাকে আর কান্না করতে থাকে। অরণ্য তখন বুঝতে পারে যে পাখি কান্না করছে, তাই সে বলে, পাখি পাখি আমি ঠিক আছি, প্লিজ ডোন্ট ক্রাই, তুমি কেঁদো না পাখি। কিন্তু একথা শোনার পরও পাখি আবারও কান্না করতে থাকে। তখন অরণ্য পাখিকে বলে, পাখি আমি আই আই লাভ ইউ। অর্ণর এই কথা শুনে পাখি যেন তার কান্না থামিয়ে তাকায়। অরণ্য আর কোনো কথা না বলে চুপ হয়ে থাকে, আর পাখি এই প্রান্তে অর্ণর মুখে এই কথা শুনে যেন একটু স্বস্তি পায়। এরই মধ্যে অরণ্যকে সেই কিডন্যাপার ফোনে কথা বলতে দিয়েছিল, সে এসে পড়েছিল। আর এই কিডন্যাপারকে আসলে কৃষ্ণেন্দুই ঠিক করেছিল। কৃষ্ণেন্দুই বলে দিয়েছিল এই কিডন্যাপারকে যাতে তার পরিবারের লোকদের সাথে এইভাবে কথা বলে, যাতে করে পরিবারের লোকজন পুলিশে ইনফর্ম না করতে পারে। কিন্তু অরণ্যর এই কথা শেষই সেই কিডন্যাপার এসে অরণ্যর হাত থেকে ফোনটাকে নিয়ে যায় বন্দুক মাথায় ঠেকিয়ে। এরপরেই দেখা যায় অরণ্যর মাথায় সেই লোকটি বন্দুক ঠেকিয়ে আছে এবং অরণ্য একটি রুমের মধ্যে চেয়ারে রশি দিয়ে বাঁধা। রুমটা অনেক অন্ধকার ছিল, পিছনে কিডন্যাপারের সাথে আরও অনেক জন ছিল, তাই অরণ্য সেখানে চুপ হয়ে বসেছিল, কারণ তার আর কিছুই করার ছিল না, তার হাত পা বাঁধা ছিল। এদিকে অরণ্যর মুখে এই কথা শোনার পর পাখি যেন একটু স্বস্তি পায়। সে ফোনটাকে হাতে নিয়ে তার মুখে হাসি দেখা যায়। এরপর সে আস্তে আস্তে হেঁটে তার রুমে চলে যায়। এদিকে বাড়ির সবাই অরণ্যর যাওয়া নিয়ে কথা বলছে আর স্বস্তি প্রকাশ করছে যে অরণ্যর সাথে তাও একটু কথা বলা গেল। দিদুন বলে, কি দিদি ভাই, এবার ঠিক আছে তো? এবার একটু শান্তি পাইলি তো? ছোটু যে কি হঠাৎ করে চইলা গেল? অনু তখন বলে, ভাই তো আগে এরকম কখনো করেনি, এবারই হঠাৎ করে কেন করলো? আর অর্ক বলে, দা যেন বুঝতে পেরে গিয়েছিল যে আমরা পুলিশে ইনফর্ম করতে যাচ্ছি, আর ঠিক তখনই কিন্তু ফোনটা দিল। তারপর সবাই বলে, হ্যাঁ কিভাবে যেন বুঝতে পেরে গিয়েছিল মনে হয়। অর্ক তখন বলে, আসলে তো দা জানে আমরা যদি দায়ের কোনো খোঁজ না পাই তাহলে কতটা অস্থির হয়ে পড়বো, আর দি তো পুরো পৃথিবীকে জানিয়ে ছাড়বে, তাই জন্য তো তাড়াতাড়ি করে ফোনটা এখন দিল। এদিকে পাখি রুমে যেতে যেতে অর্ণর কথা আবারও কল্পনা করতে থাকে। সে তার দরজা দিয়ে ঢুকতে যাবে, তখনই সেই স্টার ঝুলানোগুলো তার মাথার সাথে লেগে শব্দ হতে থাকে। সেইগুলোর দিকে বারে বারে ভালোভাবে তাকাতে থাকে আর অরণ্যকে নিয়ে কল্পনা করতে থাকে। সে ভাবতে থাকে অরণ্য রুমের ভিতরে বসে ক্যান্ডেল জ্বালাচ্ছে সুন্দর করে, আর সে ভিতরে যেতেই অরণ্য তাকে কিছু বলতে যাবে, সে তখন অরণ্যর মুখে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর সে সেখান থেকে সরে গিয়ে সুইমিং পুলের পাশে গেলে অরণ্য তার সাথে আস্তে আস্তে সুইমিং পুলের পাশে চলে যায়। এরপর অরণ্য তাকে একটি লকেট গিফট দেয়। লকেটটিকে অরণ্য নিজ হাতে পাখিকে পরিয়ে দেয়। এরপরে পাখিকে একটি লাল রঙের চিরকুট উপহার দেয়। পাখি সেটা নিয়ে খুলে দেখে সেখানে আই লাভ ইউ লেখা ছিল। পাখি এটা দেখে খুব খুশি হয়ে যায়। এরপরই পাখির হঠাৎ হুঁশ ফিরে আসে, আর এদিকে দেখা যায় অরণ্য সেই রুমে বন্দি অবস্থায়
মাথাটা নিচু করে অসহায়ের মতো বসে আছে। তার কপাল দিয়ে ঘাম বেয়ে ঝরছে। কেমন লাগলো আজকের এপিসোডটি? লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডগুলি সবার আগে ধারাবাহিকভাবে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।